100 দিন ধরে যে সমস্ত প্রকল্প আমরা চালু করেছি, যে সমস্ত মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কি বিষয়ে আমরা এগিয়েছি তার একটা সত্য সমীক্ষা মানুষের সামনে তুলে ধরা। কারণ সাধারণ মানুষ এখনো জানে না যে আমাদের ভেতরে বা আমাদের ভেতর থেকে কী ধরনের ভালো কাজ মানুষের কাছে পৌঁছে যায়। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলে একটা জিনিস সুবিধা হয় কি, যে তারাও আমাদের অভিযোগটা জানাতে পারে যে দাদা এইখানে আমরা এখনো আটকে আছি, এটার কি করে সুরাহা করা যায়, সেটাও আমরা করছি। অন্নপূর্ণার বিক্ষোভ এই গ্রামাঞ্চলে খুব একটা বিক্ষোভ দেখতে পারবেন না। 1,48,00,000 কিন্তু কম সংখ্যা নয়। 1,48,00,000 মহিলা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে। এবার তাদের মধ্যে কেউ বিক্ষোভ করছে না। এবার যাদেরকে আপনি পাচ্ছেন না, যারা বিক্ষোভ করছে, তারা যদি সত্যি ন্যায্য ভোটার হয়, তাদের যদি ন্যায্য বাড়িঘর থাকে, তারা যদি সেই অন্নপূর্ণা যোজনার পাওয়ার যোগ্য হয়, ক্লেম করবে। আমরা তো সবসময় তাদের পাশে থাকার জন্য রয়েছি। তারা ক্লেম করবে, তারা নতুনভাবে ফর্ম ফিল আপ করবে, আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু অলরেডি বলেছেন যদি আরও 20 লক্ষ 30 লক্ষ দেওয়ার ন্যায্য হয় তাহলে আমরা দেবো, আটকানোর কিছু নেই। ন্যায্য মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবে। প্রকল্প সবার জন্য হয় না। আজকে এই প্রকল্প এর জন্য, অন্য প্রকল্প অন্যের জন্য। অন্নপূর্ণার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ম্যাচ করলে তারাও পাবে। 20-30 লক্ষ যদি কেউ ক্লেম করে তারাও পাবে। সৌনক দাস, যাদবপুর মণ্ডল দিয়ে সাধারণ সম্পাদক। যে কিছু বামপন্থী এবং তৃণমূলরা তারা মৃত বা জীবিত অবস্থায় আবার গর্ত থেকে বের হয়ে এসে ভারতীয় জনতা পার্টির এই যে কাজকর্ম এবং সুশাসনগুলো তারা সহ্য করতে পারছে না। তাই তারা বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন সংগঠনের নাম নিয়ে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির তারা বিরুদ্ধে কথা বলছে, যেগুলো আপত্তিকর এবং রাষ্ট্রবিরোধীও বটে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যাতে তাদের সেই অপপ্রচারে একটু জবাব দেওয়া যায়। এবং মাননীয় শুভেন্দু অধিকারী উনি যে এত জনদরদি এবং মানুষের জন্য কাজ করে চলেছেন, সেগুলো আমরা সবার সামনে তুলে ধরতে পারি। অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পগুলো এত সুন্দরভাবে এগিয়ে চলেছে, মসৃণভাবে চলছে। আয়ুষ্মান ভারতের কাজও এগিয়ে চলেছে। সেগুলোকে মানুষকে ধোঁকা বানিয়ে তাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে। আর সামান্য কিছু অন্নপূর্ণায় এখনও নাম আসেনি বলে সেই মহিলাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। হাতে আংটি, কপালে টিপ দিয়ে উনি বলছেন স্বামী হারা আমি খুব অসহায়। যার ছেলে ইঞ্জিনিয়ারিং করে, তবু সে এসে বলছে 3 মাসের মধ্যে এই বিজেপি সরকার চলে যাবে। এক তো উনি পার্টির হয়ে কথা বলছেন, 2 গণতন্ত্রের কিছুই জানেন না। তো এইরকম মহিলাদের থেকে, কর্মীদের থেকে সাবধান হয়ে থাকার জন্য সাধারণ মানুষের কাছে আমরা এসছি। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবকা সাথ, সবকা বিকাশ এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চলবো বলে আমরা এই দিকে এই অনুষ্ঠানগুলো করছি। শুভেন্দু অধিকারী 45 দিনের মধ্যে যে প্রকল্পগুলো চালু করেছেন, যেগুলো শুরু হয়েছে বা শুরু হতে চলেছে, সেগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গ সরকারের 100 দিনের কাজ এবং সুশাসনগুলো আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরছি। আমরা এই পথসভার মাধ্যমে তুলে ধরছি। প্রয়োজনে আরও বৃহৎ জায়গা, বিভিন্ন মোড়ে মোড়ে আমরা এগুলো করব।